ধ্বনি ও বর্ণ। ধ্বনি হল ভাষার মৌলিক ক্ষুদ্রতম একক। ধ্বনি হল শব্দের ক্ষুদ্রতম একক বা উপাদান। ধ্বনি হল ভাষার মৌখিক রূপ। ধ্বনি হল ভাষার মূল উপাদান। ধ্বনি হল ভাষার মূল বা ভাষার বাহন। ধ্বনি হল ভাষার অঙ্গ বা ভাবের উৎস। অর্ধ স্বরধ্বনি 4টি, দীর্ঘস্বর 7টি, দ্বি-স্বরধ্বনি 2টি। বর্ণকে ভাষার ইট বলা হয়। বর্ণ সাধারণত 2 প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। পূর্ণরূপ রয়েছে 45টি বর্ণের। স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা 20টি। নাসিক্য ধ্বনি 3টি: উ, দন্তন্য, ম। পরাশ্রয়ী বর্ণ 3টি: অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তারণজাত ধ্বনি 2টি: ডয়-শূন্য র, ঢয়-শূন্য র। ঊষ্মধ্বনির অপর নাম শীর্ষধ্বনি। তালব্যস্ব, দন্তস্ব এবং হ এই 3টি ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। এখানে তালব্যস্ব এবং দন্তস্ব অঘোষ অল্প প্রাণধ্বনি। হ হচ্ছে ঘোষ মহাপ্রাণধ্বনি। অন্তস্থ ধ্বনি অন্তস্থীয় জ, র, ল, ব এইগুলো অন্তস্থ ধ্বনি। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। অপরাহ্ন বানানে হয়ের নিচে মূর্ধন্য ন। পূর্বাহ্ন বানানে হয়ের সাথে দন্ত ন। সন্ন্যাস বানানে নয় নয় জফলা আকার হবে, অর্থাৎ দন্তস্ব নয় নয় জফলা আকার দন্তস্ব, সন্ন্যাস। মধ্যাহ্ন বানানে মধ্যাহ্ন, সায়াহ্ন, বহ্নি এগুলোতে হচ্ছে হয়ের সাথে দন্তন্য হবে। আদি স্বরাগম শব্দের প্রথমে স্বরধ্বনি আসে। যেমন স্টেশন থেকে স্টেশন, এগুলো হচ্ছে আদি স্বরাগম, মানে শব্দের প্রথমে হচ্ছে স্বরধ্বনি আসবে। মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ শব্দের মাঝে স্বরধ্বনি আসে। এই মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। অন্ত স্বরাগম হচ্ছে শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। যেমন সত্য থেকে সত্যি, ই। আবার মধ্য স্বরাগমের ক্ষেত্রে হর্ষ থেকে হরস, হরস। রত্ন থেকে রতন। স্বরসঙ্গতি কোন স্বরধ্বনির প্রভাবে অপর কোন স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন মূলা থেকে মূলো,
দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি, মিঠা থেকে মিঠে। এগুলো হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি 5 রকমের হতে পারে। প্রগত, এটা হচ্ছে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হবে, যেমন তুলা থেকে তুলো ও। পরাগত, এটা হচ্ছে অন্তঃস্বরের কারণে আদ্যস্বর, অর্থাৎ দেশি ইর কারণে দিশি হয়ে যাবে, দয় রশ্মি তালব্যস্বয় রশ্মি। মধ্যগত হচ্ছে আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন হবে, যেমন বিলাতি থেকে বিলিতি, ভিখারি থেকে ভিখিরি, জিলাপি থেকে জিলিপি। মধ্যগত স্বরসঙ্গতি। অন্যন্য, অন্যন্য যেমন আদ্য ও অন্ত উভয়ই পরিবর্তন হবে, যেমন মোজা থেকে মুজো, ধোকা থেকে ধুকো, পোষ্য থেকে পুষ্যি। আগেও পরিবর্তন, পরেও পরিবর্তন। এটা হচ্ছে অনন্য। অন্যন্য মানে আদ্য ও অন্ত উভয়ই পরিবর্তন হবে। আর একটা আছে চলিত বাংলা, সেটা হচ্ছে উকার থেকে ওকার হওয়ার বিশেষ নিয়ম, যেমন চুলা থেকে চুলো, মুরা থেকে মুরো, উরুনি থেকে উরনি। এটা হচ্ছে বিশেষ নিয়ম, উরুনি থেকে উরনি। অসমীকরণ, একই স্বর বারবার আসা রোধের জন্য কোনো শব্দের মাঝামাঝি স্বরধ্বনি যুক্ত করলে তাকে অসমীকরণ বলে, যেমন টপ টপ, এটাকে থামানোর জন্য টপাটপ। ধপ ধপ, থামানোর জন্য ধপাধপ। এগুলোকে বলা হয় অসমীকরণ। সমীভবন জিনিসটা হচ্ছে শব্দের ভিতরের দুইটি ভিন্ন ধ্বনির পরস্পরের প্রভাবে সামান্য সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। যেমন কাদনা থেকে কান্না, জন্ম থেকে জন্ম, গল্প থেকে গপ্প, অর্ণা থেকে অন্ন। এগুলো হচ্ছে সমীভবন। বিষমীভবন হচ্ছে দুইটি একই ধরনের বর্ণ বা সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। তা দুইটির একটি যদি পরিবর্তন হয় তাহলে তাকে বিষমীভবন বলে। যেমন লাল থেকে নাল, ল পরিবর্তন হইল। শরীর থেকে শরীল, এখানে রয়ের পরিবর্তে ল হয়ে গেল, অর্থাৎ একটা পরিবর্তন হলো। এরপরে আছে সম্প্রকর্ষ। যদি কোনো স্বরধ্বনির আদি, মধ্যবর্তী বা শেষের কোনো স্বরধ্বনি দ্রুত উচ্চারণ করতে গিয়ে লোপ পায় তবে তাকে সম্প্রকর্ষ বলে। এর অপর নাম হচ্ছে স্বরলোপ। এটি মূলত স্বরাগমের বিপরীত। তাহলে স্বরাগমের বিপরীত হচ্ছে স্বরলোপ বা সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ বা স্বরলোপ এটা হচ্ছে স্বরাগমের বিপরীত। তাহলে সম্প্রকর্ষের উদাহরণ হচ্ছে জানালা থেকে জানলা, বসতি থেকে বসতি। ব্যঞ্জনশ্রুতি বা ধ্বনিশ্রুতি, একই উচ্চারণের দুইটি ধ্বনির একটি লোপ পেলে তখন তাকে ব্যঞ্জনশ্রুতি বলে বা ধ্বনিশ্রুতি বলে। যেমন বড় দাদা থেকে বরদা, ছোট দিদি থেকে ছোটদি, বউ দিদি থেকে বৌদি। এগুলো হচ্ছে ব্যঞ্জনশ্রুতি বা ধ্বনিশ্রুতি। অন্তর্হতি, কোনো পদের ভিতরে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তবে তাকে অন্তর্হতি বলে।
কোনো পদের ভিতরে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তবে তাকে অন্তর্হতি বলে। যেমন আলাহিদা থেকে আলাদা, হয়ে রস্যি বিলুপ্ত। ফাল্গুন থেকে ফাগুন, ল বিলুপ্ত। ফলাহার থেকে ফলার, হা বিলুপ্ত। এরপরে আছে ধ্বনি বিপর্যয়, দুটি ব্যঞ্জনের পারস্পরিক পরিবর্তন। যেমন লাভ থেকে ফাল, মানে আগেরটা পরে হবে, পরেরটা আগে হবে। পিশাস থেকে পিশাস, বাক্স থেকে বাসক, রিক্সা থেকে রিস্কা। এগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। অপিনিহিতি, পরের ইকার আগে বা যুক্ত ইকার বা উকার আগে উচ্চারিত হলে তাকেই অপিনিহিতি বলে। যেমন সত্য থেকে শৈত্য, এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ। রাখিয়া থেকে রাইখা, মারি থেকে মাইর, আজি থেকে আইজ। তার পরের ইকার আগে উচ্চারণ হলে তখন তাকে অপিনিহিতি বলে। সারি থেকে সাইর, বাক্য থেকে বাক্য। ঘোষী ভবন, অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হলে তখন তাকে ঘোষী ভবন বলে। অর্থাৎ অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে ঘোষী ভবন বলে। যেমন কাক থেকে কাগ, ক হয়ে গেল গ। লোক থেকে লোগ। অঘোষী ভবন, ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হলে তখন তাকে অঘোষ ধ্বনি বলে বা অঘোষী ভবন বলে। যেমন সাত থেকে সাত, দ হয়ে গেল ত। পাপড়ি থেকে পাবরি, প হয়ে গেল ব। সংখ্যা সমাচারের ভিতরে আছে অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। বাংলায় নাসিক্য ধ্বনি আছে 3টি, ম, ন, ও। উষ্ম ধ্বনি আছে 3টি, দন্তস্ব, তালবস্য আর হ। ঘৃষ্ট বর্ণ আছে মোট 4টি, স, ছ, জ, ঝ। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে 4টি। পরাশ্রয়ী ধ্বনি আছে 2টি। পরাশ্রয়ী ধ্বনি আছে মোট 2টি, অনুস্বর, বিসর্গ। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে 2টি আর পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে 2টি, অনুস্বর, বিসর্গ, আর পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? পিশাস। নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। ধ্বনির পরিবর্তন 2 প্রকার। তালব্য বর্ণ কোনগুলো? ই, জ মানে বর্গীয় জ, ইয় অন্তস্থ ইয়। তালব্য বর্ণ কোনগুলো? হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো তালব্য বর্ণ। উচ্চারণের দিকে ল হচ্ছে দন্তবর্ণ। উচ্চারণের দিকে ল হচ্ছে দন্তবর্ণ। কোনটি অপিনিহিতির উদাহরণ? আইজ। অপিনিহিতির উদাহরণ হচ্ছে আইজ।
সন্ধিতে স ও জ এর নাসিক্য ধ্বনি তালব্য। সন্ধিতে স ও জ মানে বর্গীয় জ এর নাসিক্য ধ্বনি হচ্ছে তালব্য ধ্বনি হবে। স্ববর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ইয়। মই কথাটির হ্রস্বইকে কি বলে? অর্ধস্বর। কোনটি বিষমী ভবনের উদাহরণ? লাল থেকে নাল। কোনটি মৌলিক স্বরধ্বনি? ও, এ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ও। অ্যাপেনথেসিস এর অর্থ আছে অপিনিহিতি। মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ কে বিবৃত স্বরধ্বনি বলা হয়। কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা। ধ্বনি পরিবর্তন, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। অর্ণা থেকে অন্না, কাদনা থেকে কান্না। এই ধ্বনি পরিবর্তনকে বলা হয় সমীভবন। বাংলা ভাষায় স্পর্শ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 20টি। বাংলা অভিধান অনুযায়ী সঠিক বর্ণনাক্রম আছে গাওয়া, গাং, গা, গাঙ্গ। কোনটি স্বরাগমের উদাহরণ? পিরিতি। এটা হচ্ছে স্বরাগমের উদাহরণ, পিরিতি। মধ্য স্বরাগমের সমার্থক হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিলাতি থেকে বিলিতি, এটা হচ্ছে মধ্যগত পরিবর্তন, মধ্যগত পরিবর্তনের উদাহরণ। বাংলা ভাষায় ইয় হরফটির উচ্চারণ 2 প্রকার। সুস্পষ্ট রূপে শব্দটির কোন বিশ্লেষণটি ঠিক? দন্তস্বয় রস্যু সু, স্পষ্ট রূপ এ, অর্থাৎ সু যোগ স্পষ্ট যোগ রূপ যোগ এ, সুস্পষ্ট রূপে। গ্রীষ্ম শব্দের উচ্চারণ হচ্ছে গয়ে রফলা রস্যি তালবস্য, তালবস্যয় চন্দ্রবিন্দু ওকার, গ্রীষ্ম। দন্তস্ব এর উচ্চারণ হল অগ্রদন্তমূল বা দন্তমূলীয়। স্বরসঙ্গতির উদাহরণ দেশি থেকে দিশি। মধ্য স্বরাগমের উদাহরণ পিরিতি বা স্বরাগমের উদাহরণ পিরিতি। স্বজন এর উচ্চারণ হচ্ছে তালব্যস্য জয়কার দন্তন্য। মণি মঞ্জুষা, ময়কার নয়রস্যি, মণি ময়কার ন, মন জয়রস্যু তালব্যস্য আকার, মণি মঞ্জুষা, মণি মঞ্জুষা, মো নি মন জুষা। সত্য শব্দটির শুদ্ধ উচ্চারণ তালব্যস্যয় ওকার ত, তয়কার, সত্য। লক্ষণ, লক্ষণ, লয়কার কয় হসন্ত, ক্ষয়কার নয় হসন্ত, লক্ষণ, দন্তন্য। অক্ষর হচ্ছে শব্দের অংশ, অক্ষর হচ্ছে শব্দের অংশ। ভাষায় ব্যবহৃত মোট ধ্বনির সংখ্যা 37টি। ভাষায় ব্যবহৃত মোট ধ্বনির সংখ্যা 37টি। প্রতীক্ষা শব্দটির শুদ্ধ উচ্চারণ পয় রফলা ওকার তয়রস্যি ক, ক্ষয়াকারে খা, প্রতীক্ষা। অর্ধ স্বরধ্বনির 4টি। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি হ্রস্বস্বর আছে? 4টি। গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? সমীভবনের।
বাংলা ব্যঞ্জনধ্বনি কতটি? 34টি। এটা একটা বিতর্কিত প্রশ্ন। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত? 45টি। আধুনিক বাংলা ভাষায় মোট 45টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়। স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ আছে? 4টি। পরাশ্রয়ী বর্ণের সংখ্যা 3টি। পরাশ্রয়ী ধ্বনির সংখ্যা 2টি। নিজস্ব কোনো ধ্বনি নেই ইয় এবং মূর্ধন্য নয়ের। কোন ধ্বনি বাংলায় নেই? দন্তৌষ্ঠ ধ্বনি। দ্বিস্বর ধ্বনি কোনটি? লিলি। মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে বলা হয় স্বরসঙ্গতি। কন্যা থেকে কন্যা অপিনিহিতির উদাহরণ। মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? জিলিপি। ধ্বনির ঘোষত্ব ও অঘোষত্ব নির্ভর করে স্বরতন্ত্রীর কম্পনের উপর। উ, ইয়, দন্তন্য ন, মূর্ধন্য ন, ম এই 5টি বর্ণ ঘোষ মহাপ্রাণ। ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা 28টি। তৎ যোগ হিত সমান তদ্ধিত কোন ধরনের ধ্বনি পরিবর্তন? সমীভবন। বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? বিস্ময়সূচক অব্যয়ে। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলা হয়। বিদ্যালয় শব্দে 5টি অক্ষর আছে। মই কথাটির ই, এই ই কে অর্ধস্বর বলে। জয়ধ্বনি এর উচ্চারণ হচ্ছে জয়ধ্বনি। জ অর্থাৎ বর্গীয় জ, অন্তঃস্থ ওকার, দয় হসন্ত, ধয়কার, নয় রস্যি, জয়ধ্বনি। স্নান থেকে সিনান এটা হচ্ছে বিপ্রকর্ষের প্রক্রিয়া। স্নান থেকে সিনান এটা হচ্ছে বিপ্রকর্ষের উদাহরণ বা প্রক্রিয়া। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরের আগমনকে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। পরবর্তী স্বর সংবৃত্ত হলে আদি অ কি হয়? সংবৃত্ত হয়। পরবর্তী স্বর সংবৃত্ত হলে আদি অ সংবৃত্ত হয়। উচ্চ সম্মুখ স্বরধ্বনি বা সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে ই, হ্রস্ব ই। এই হ্রস্ব ইর পরিচয় হচ্ছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি বা সম্মুখ সংবৃত স্বরধ্বনি। ক্লাস থেকে কিলেশ, প্রীতি থেকে পিরিতি, গ্লাস থেকে গেলাস এগুলো হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এই 3টি বর্ণে দত্তিত ধ্বনি কি? অঘোষ অল্পপ্রাণ। উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো 5 ভাগে ভাগ করা হয়। কেন্দ্রীয় ওষ্ঠাধার বিবৃত বর্ণ আ, স্বর আ। কেন্দ্রীয় ওষ্ঠাধার বিবৃত বর্ণ হচ্ছে আ। শীর্ষধ্বনি ও ঊষ্মধ্বনির মধ্যে পার্থক্য? কোনো পার্থক্য নেই। ফাল্গুন থেকে ফাগুন এই ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া? অন্তর্হতি। ফাল্গুন থেকে ফাগুন অন্তর্হতি প্রক্রিয়ায়।
যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্তাক্ষর বলে। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্তাক্ষর বলে। অ এর উচ্চারণ স্থান হলো কণ্ঠ। অ এর উচ্চারণ স্থান কণ্ঠ। কোন ধ্বনিটিকে স্বরধ্বনি বলা চলে না? রি কে স্বরধ্বনি বলা চলে না।